নবী কি বলেছেন? আমার নবী বলেছেন যে আখিরাতে যতগুলো ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলো থেকে কবরের ঘাঁটি হচ্ছে উন্নতম। সেই ঘাঁটিগুলো থেকে যদি কোনো বান্দা কবরের ঘাঁটি থেকে নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে হেফাজত করতে পারে, পয়গম্বর বলেছেন সেই বান্দা আখিরাতে যত বিপদ আছে, যত ঘাঁটি রয়েছে, সমস্ত ঘাঁটি থেকে আল্লাহ হেফাজত করে দিবে। আর যে বান্দা কবরের ঘাঁটি থেকে নিজেকে রক্ষা করতে পারলো না, নবী বলেছেন ওই বান্দারে নাকি আখিরাতেও ঘাঁটিগুলো পূরণ করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, এক হাদিসের মধ্যে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন বান্দা মৃত্যুবরণ করে তার কবরে আযাব কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর একজন মুনাফিক বান্দা যখন মৃত্যুবরণ করে সেই মুনাফিক বান্দা তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99টি অজগর নির্ধারণ করা হয়ে থাকে। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99টি অজগর লিপিবদ্ধ করে থাকে। সেই 99টি অজগর তাকে কিয়ামত আগ পর্যন্ত দংশন করতে থাকবে। ওই বিষাক্ত সাপ এত এত কম বিষাক্ত নয়। হাদিসের মধ্যে আসছে যে যে বিষাক্ত সাপ, একটি সাপ যদি দুনিয়ার মধ্যে তার শ্বাস ফেলে, দুনিয়ার মধ্যে কোন রকম শাকসবজি উৎপন্ন করা যেত না। ও দুনিয়ার মুসলমান, যে দুনিয়ার রং তামাশায় পয়রা দুনিয়া দুনিয়া করে বেড়াও, এই দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া শুধু ধোঁকা ছাড়া আর কিছুই না। ও দুনিয়ার মুসলমান, এটা কি বলেন তো? এটা কি পোস্টার? দেখি পোস্টার কত রঙের রং লাগাইছে, কত রকম সাজাইছে, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এটা কি আপনি দুনিয়া ভাবতে পারেন? কি ভাবতে পারেন? আপনি দুনিয়াটা আপনি এত রং করে সাজাইলেন, এত সুন্দর করে রং করে সাজাইলেন, পৃষ্ঠার ওই পাশে দেখা যায় সাদা পৃষ্ঠা। এটা হচ্ছে দুনিয়া, এটা আপনার দুনিয়া, এটা হচ্ছে আপনার আখিরাত। এটা আপনার কি? আখিরাত আপনার জন্য কি সাদা? কি আপনি দুনিয়ার সাজাইলেন, দুনিয়ার জন্য আপনি সবকিছু করলেন, নামাজ বাদ দিলেন, রোজা বাদ দিলেন, দুনিয়া দুনিয়া করে বেড়াইলেন, দুনিয়া আপনি সাজাইলেন। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, একটু কি তুমি চিন্তা করে দেখেছো তোমার জন্য আখিরাতটা যে প্রস্তুত রয়েছে? তুমি যদি দুনিয়া দুনিয়া না করে আখিরাত আখিরাত করতাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার শান্তি দিতেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তিতে রাখতেন। তাহলে দুনিয়া দুনিয়া করা যাবে, দুনিয়া সাজানো যাবে। দুনিয়া সাজানো বাদ দেন, আখিরাতটা সাজান। আপনি দুনিয়ার কত বছর বাঁচতে পারবেন? কমপক্ষে 90 থেকে 80 বছর আমাদের ধারণা, ঠিক কিনা? আপনি কি এটা ভেবে দেখেছেন আপনি যে আপনার 70 বছর অতিক্রম করেছেন, আপনার সহধর্মী যারা ছিলেন, আপনার সঙ্গে যারা ছিলেন, তারা কম বয়সী আপনার আগে তারা মারা গিয়েছে, ঠিক কিনা? ও যুবক ভাই, একটু কি তোমরা চিন্তা করে দেখো না কবরে আযাবতে কত কঠিন হইবে? ও যুবক ভাই, এখনো সময় আছে, নিজেকে পরিশুদ্ধ করে নাও, এখনো সময় আছে যুবক ভাই, নিজেকে আর গুনার মধ্যে ফেলো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো প্রথমের 10 বছর গুনাহ মাফ করে দিবেন, বা 20 বছরে গুনাহ মাফ করে দিলেন, পরের বছর 30 বছর মাফ করে দিলেন। মাঝখানে আপনি যত বছর অতিক্রম করবেন, আপনি কি কোনোদিন নিজে বুক দিয়ে হাত দিয়ে রাখে বলতে পারবেন? আপনি কি আপনার হাত দ্বারা বুকের মধ্যে বলতে পারবেন আমি একদিনে হিসাব দিতে পারবো? পারবেন? আখিরাতে গিয়ে আমি আল্লাহর সামনে বলতে পারবো, ও আল্লাহ, আমি একদিন হিসাব দিতে চাই, আমি একদিন হিসাব দিতে চাই। পারবেন কি পারবেন?
আপনি নামাজ পড়েন বা না পড়েন আমার কোনো বাধা নাই, আপনি না পড়লেন অসুবিধা নাই, আপনি হাত বাদ দেন কোথায় এটাও আমার অসুবিধা নাই। আপনি যে নামাজ পড়বেন না আমি কিন্তু না করিনি, আপনি যে নামাজ বাদ দিবেন অসুবিধা নাই, কিন্তু আপনি যদি বুক ফুলিয়ে বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যখন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা যাও ওনাকে জাহান্নামে নিয়ে যাও, তখন আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন এ আল্লাহ আপনি বললেই তো চলবে না, আপনি বললেই তো আমার চলবে না, আমি জাহান্নামে যাব কেন বলতে পারবেন? যদি আপনি বলতে পারেন তাহলে আপনার নামাজ দরকার নাই, রোজাও দরকার নাই। বলতে পারবেন? যদি বলতে পারেন কুড়িজা থাকে তার নামাজ বাদ দেন। ও দুনিয়ার মুসলমান, আপনি হাত কোথায় বাঁধবেন? এইখানে বাঁধবেন না এইখানে বাঁধবেন, কোনো মতানক্য দরকার নাই। আপনি সুন্নাত পড়বেন না সুন্নাত পড়বেন কি ফরজ পড়বেন, আমার একটাই কথা হলো মুমিন মুসলমান, আপনি সুন্নাত বাদ দেন, আপনি কোনো রকম গুনাহ ছাড়াই বাদ দেন, কিন্তু আপনি ফরজ নামাজটাই পড়ে রাখেন। আপনি সুন্নাত বাদ দেন, নফল বাদ দেন, বাদ দিতে বলতেছি এই না আপনি তো নামাজই পড়েন না, হাতে ধরে পায়ে ধরে ভাই আপনি নামাজ পড়েন না, সুন্নাত না পড়লেন, আপনি ফরজ নামাজটাই পড়লেন। আজকের বাংলার জমিনে এমন এক অবস্থা দেখে গিয়েছে, আপনার মেয়েকে বিবাহ দিবেন, এমন একজন সন্তান খুঁজে বেড়ান, আপনি যদি আপনার সামনে এমন একটা সন্তান আসে যে সন্তান হারা সময় গাঁজা মদ খায় কিন্তু চার আসেই, আপনি কি আপনার মেয়েকে তার কাছে বিবাহ দিবেন? দিবেন? কেন দিবেন না? কেন দিবেন না? কারণ সে নিকৃষ্ট কাজ করে, গুনাহ কাজ করে, হারাম খায়। সে মানুষটা সে তো সুদ খায় না কেন, যদি আপনি আপনার মেয়েকে তার কাছে দিতে না চান, তার চাইতে নগণ্য কাজ করে বেড়ায়, আপনি যার সাথে বিয়ে দিবেন আপনি কি তার খোঁজ খবর নিয়েছেন? সে কি নামাজ পড়ে কি না পড়ে? আপনি গাঞ্জা খোরের সাথে বিবাহ দিবেন না, হারাম খোরের সাথে বিবাহ দিবেন না, তার চাইতে নিকৃষ্ট কাজ যে করে, নামাজ পড়ে না, যে মানুষটা নামাজ না পড়লে তার ঈমানত্ব থাকে না, তার মুসলমান থাকে না, আপনি তার কাছে বিবাহ দেওয়ার জন্য আপনি লাফালাফি বাজান, গাঞ্জা খোরের কাছে আপনার মেয়ে দিতে চান না। আজকের আমার বাংলাদেশের এমন এক অবস্থা পরিস্থিতি দেখা যাচ্ছে, ঠিক কিনা? গাঞ্জাখোরের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, হারাম খায় সুদ খায় ওর সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। কার সাথে বিবাহ দিবেন? একজন কর্মজীবী, একজন কাজ করে এমন এক ব্যক্তির সাথে আমি আমার মেয়েকে বিবাহ দেব। আপনি একটু খোঁজ খবর নিয়েছেন? আপনি যার সাথে বিবাহ দিবেন সে নামাজ পড়ে কিনা কোনোদিন নিয়েছেন? নেন নাই। আর এখনকার তো এমন এক অবস্থা, যদি ছেলের বাড়িতে যায় পাত্রীপক্ষ বিবাহের জন্য, তার চেহারা দেখে না, তার দেখে তার পরিবারের ধন সম্পদ আছে কিনা। কেন বললাম যে প্রেম প্রীতি করা তো নিষেধ, এটা বলা যায়, তারপরও কিছু ছেলে মেয়ে তারা প্রেম প্রীতিতে লিপ্ত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে একজন আছে যিনি একজনকে প্রেম করে, ছেলেটা আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু বাপ মা বিবাহ দিবে না, কারণটা কি? তারা গরিব লোক, তাদের সাথে বিবাহ দিতে পারবে না। এমন এক পাত্র নিয়োগ করেছে, এমন এক পাত্র জন্য তারা নির্ধারণ করেছে, তার বয়স হয়ে গেছে 35, মেয়ের বয়স কেবল 18। কথা বুঝছেন? 18 বছরের যুবক, তার সাথে তার মেয়ে দিল না, এমন একটা ছেলে নিযুক্ত করলো, তার বয়স হচ্ছে 35। কেন বললাম? আজকে আমাদের অবস্থা চলে গেছে ধন সম্পদের দিকে। এই জন্যই বলে দুনিয়া দুনিয়া সাজানো বাদ দেন, আখেরাত আখেরাত করেন। দুনিয়া আপনাকে শান্তি দিবে, দুনিয়া আপনাকে মোহাব্বত ভালোবাসা দিবে। আমরা কল্যাণ বলতে কি বুঝি? কল্যাণ কি? কল্যাণ বলতে কি বুঝি? অনেকেই বুঝে থাকে যে আমার সারা জীবন অসুস্থ হয় না, এটাই বুঝি কল্যাণ। এটাই বুঝি কি কল্যাণ? আমার সারা বছর অসুস্থ হয় নাই, এটা আমি কল্যাণ। কেউ কেউ মনে করে আমার 5 তলা বিল্ডিং এর মালিক রয়েছে, এটাই মনে হয় কল্যাণ।
কেউ কেউ মনে করে আমার ধন সম্পদের অভাব নাই, এটাই বুঝি কল্যাণ। আমি বলি না না, এটাকে কল্যাণ বলে না, কল্যাণ এটাকে বলে না। কল্যাণ বলে সেটাকে তুমি যদি নিজেকে তোমার গুনাহ খাতা থেকে নাম মোচন করে জান্নাতের জায়গায় জান্নাতের হাজিরা খাতার নামটা উঠাইতে পারো, এটাকে কল্যাণ বলে। দুনিয়ার স্বার্থের জন্য কল্যাণ নয়, তোমার জন্য এটা কল্যাণ নয়। তোমার জন্য কল্যাণ হবে সেটা হলো তুমি যদি দুনিয়াতে আমল করে তোমার নামটা এই গুনার খাতা থেকে মুছে জান্নাতের দরজার মধ্যে, জান্নাতের হাজিরা খাতার মধ্যে তোমার নামটা লেখাতে পারো, এটাকে কল্যাণ বলে। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, হুজুর বসে আছেন, বয়ান লম্বা করা ঠিক হবে না, আবার ফজর নামাজ কামাই গেলে আবার অসুবিধা। সারা রাত বয়ান শুনে লাভ হলো কি, কিন্তু ফজরের নামাজ না হয়। আমার কথার মধ্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আমার কথার মধ্যে যদি কোনো রকম ভাবে ভুল হয়ে থাকে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের নাতি হিসাবে আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমি ছাত্র মানুষ, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনই কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামত আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই লাইনে রাখেন। এমনকি আমার মুখ দ্বারা যেন কিছু কথা, আমল করার মতন কথা যেন আমি শ্রোতাদেরকে শোনাতে পারি, এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।